জায়গা তো এই রাস্তা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা আজকে যে ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা দেখছেন যে গোয়েনঘাট করছেন এবং এখানে তা লেখা আছে যে বিন্নাকান্দি বাজার টু গুলনি বাজার চা বাগান, গুলনি চা বাগান থেকে বাংলা বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণের দাবিতে তারা কিন্তু আজকে মানববন্ধন করছেন। এখানে এলাকার গুণীজন এবং এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন। আমরা শুনি এখন তাদের কথা, তারা এখন বক্তব্যতে কি বলছেন। এখন আমাদের আশপাশ গ্রুপের নির্বাচিত ইমরান আহমেদ, আমরা আমাদের উনিও খুব ভালো করি গুন্নিসা বাগান হইতে বিন্নানন্দী বাজার পর্যন্ত এই রাস্তাটা ভালোই চিনেন। প্রত্যেক বছরও বাগানের দুর্গাপূজার সময় উনি একবার আসেন। তো সব সময় আমরা আবেদন অনুরোধ তার কাছে যে এই রাস্তাটা ফাঁকা করানোর জন্য। তো উনি প্রত্যেকবারও আমাদের কাছে অনুরোধ করেন, কথা দেন যে এই রাস্তাটা ইনশাল্লাহ আমি করব। তো এখন পর্যন্ত আমাদের এই রাস্তাটার হাল খুবই খারাপ। তো আমি সবিনয় অনুরোধ করব আমাদের মন্ত্রী মহাশয় ইমরান আহমদ সাহেবকে যে আমাদের এই রাস্তাটা পাকা করানোর জন্য। আর আজকে আপনারা শহর থেকে আইসেন, আমাদের জাতীয় পত্রিকা বা টিভি চ্যানেল যারা, অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন যে এলাকার মানুষ এখানে বক্তব্য প্রদান করছেন এবং এই রাস্তাটা যাতে পাকাকরণ করা হয় সেই দাবি কিন্তু তারা রাখছেন এখানে মাননীয় মন্ত্রী ইমরান সাহেবের কাছে। তাদের দীর্ঘদিন থেকে আশ্বাস দিয়ে আসছেন, কিন্তু সেই আশ্বাস বাস্তবায়নে রূপ নিচ্ছে না, সেটাই তারা দাবি করছেন। আচ্ছা, যাই হোক, আমরা একটু এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের মানববন্ধনের প্রধান আকর্ষণ, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আওয়ামী লীগ পরিবারের একজন সদস্য, জননেতা জনাব আজকের মানববন্ধন। আসসালামু আলাইকুম। আপনারা তো জানেন এই দুইটি রাস্তা, বাংলা বাজার থেকে গুলনি বাজার, বিন্দাকান্দি থেকে বাজার, প্রায় দুইটা ঘুরিয়া প্রায় 6 কিলোমিটার রাস্তা। বিগত আমাদের ইউনিয়নের প্রথম এই দুইটি রাস্তা, বাংলা বাজার থেকে গুলনি বাজার আর বিন্দাকান্দি থেকে গুলনি বাজার। প্রচুর মানুষ এদিকে, শহরের যোগাযোগ আমরা এটাই ছিল সম্ভব, এবং উত্তর আড়াইখা দক্ষিণ আড়াইখার প্রতি মানুষ এইদিকে আসতো। বর্তমানে মেইন রোড হয় এদিক পিছন পড়ে গেছে, সব মানুষ এখন মেইন রোডে উত্তর দিকে আমরা বাহির হইয়া যাই সবাই। বর্তমানে এইখানে একটা চা বাগান আছে, খুব বড় চা বাগান। এইখানে চা বাগানের লেন আছে 8-10টা লেন। এই লেনের মানুষ ওইদিকে সবই বাহির হইয়া যায়, বিনাহান্দি হইয়া এবং বাংলা বাজার হয়ে ওইদিকে যায়। এবং ছাত্র এদিকে আছে আপনার বিনাহান্দি বাজার আছে, স্কুল হাই স্কুল আছে, মাদ্রাসা আছে, কলেজ আছে। আর এদিকে আপনার বাজার আছে, মাদ্রাসা আছে, হাই স্কুল আছে। দুই দিকে প্রয়োজন আমাদের। এবং প্রতিমধ্যে আপনারা গেলে দেখবেন এখানে একটা পালা ছড়া আছে, ছড়ার মধ্যে একটা ব্রিজের বেহাল দশা। ব্রিজ এখন এটা আমার বাবা তজম্মুল আলী সাহেব থাকতে এই ব্রিজটা প্রতিষ্ঠিত করছিলেন। এই ব্রিজটা এখন ভেঙে গেছে, হয়তো 1 বছর বা 2 বছর চলে যাবে। আমাদের দাবি কিচ্ছু নাই, এই দুইটি রাস্তার যাতে এখানে মানুষ প্রায় আপনার 10-12 হাজার মানুষ এদিকে চলাচল হয় প্রতিদিন। আমাদের দাবি আপনারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া আছেন, ধন্যবাদ আপনাদেরকে। আর আপনাদের মাধ্যমে আমরা মন্ত্রী মহোদয়ের কাছে, কারণ মন্ত্রী মহোদয় আগে ছিলেন 3 থানার এমপি, এখন কিন্তু সারা বাংলাদেশ এবং বিশ্বের আমরা ধরে নিতে হইব, কারণ ওনার তো দৃষ্টিগোচরে সবসময় থাকে না অনেক কিছু, কারণ আমরা জানিয়ে না দিলে উনি তো জানতে পারে না। আপনাদের মাধ্যমে আপনাদের মন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন, আমাদের দাবি এইটা, যাতে এই দুইটা রাস্তা যতটুকু পারেন
দুইটা রাস্তার কিছু না কিছু বছরে বছরে কাজ দিলে আমরা অনেক উপকৃত হইব এবং এই দেশে আমাদের এই রাস্তা মূল কত কিলোমিটার আছে? মূল আছে 6 কিলোমিটার। 6 কিলোমিটার। আপনারা কি কখনো আবদার করেছিলেন বা লিখিত কোনোভাবে তাদের কাছে আবেদন করেছিলেন যে এই রাস্তা করার জন্য? আমাদের মন্ত্রী মহোদয় তো প্রতিনিয়ত এদিকে যাওয়া আসা আছে, অবশ্যই ওনার কাছে দাবি করা হয়েছে। উনি তো আশ্বাস দিয়েছেন আমরা, কারণ আমরা তো আশ্বাস দিয়েছেন কারণ এই এক সময় এটাই ছিল এই সম্বল এই এলাকার। হয়েছে 1962 সালে। হ্যাঁ, জি, এটা ছোট রোড ছিল, এইটাই মেন। এটা মেন রোড ছিল। এইদিকে দিয়ে খাদিম চা বাগান হইয়া, এটা হ্যাঁ। গন্ডি চা বাগান হইয়া বর্দান চা বাগান হইয়া খাদিম চা বাগানের ভিতরে একটা রাস্তা ছিল। এই রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতাম, এই উত্তর আড়াইকা মানুষ সহ এই রাস্তা দিয়ে। এখন আপনাদের দাবি হচ্ছে এটা যে রাস্তাটি মূল রাস্তা ছিল সেই রাস্তাটি এখনো কিন্তু পাকাকরণ হয়নি, অবহেলার মধ্যে পড়ে আছে। জি জি। তা আপনাদের দাবি মন্ত্রী মহোদয়ের কাছে যে এই এখন এই যে এ- এ- এখানে তো একটি বাগান আছে, জি এই বাগান পাকা রাস্তা হতে চাই, কাঁচা রাস্তা বন্ধ চাই, পাকা রাস্তা কাঁচা রাস্তা বন্ধ চাই, পাকা রাস্তা হইতে কাঁচা রাস্তা বন্ধ চাই, পাকা রাস্তা হইতে চাই। বন্ধ করতে আন্ন দুর্ভোগ করে চিন্তা করি বিভিন্ন কষ্ট যাই হোক, প্রিয় বিভাগ আপনারা দেখছেন যে তাদের যে দাবি আছে সেই দাবিটি কিন্তু তারা উপস্থাপন করছেন এবং তাদের কাছে তাদের একটা করণ যেন সহজই হয় এই সেই দাবি। আর নাই পাকা রাস্তা দেখতে চাই, আর কোনো দাবি নাই, আর কোনো দাবি নাই, পাকা রাস্তা দেখতে চাই, পাকা রাস্তা দেখতে চাই, আর কোনো দাবি নাই, আর কোনো দাবি নাই, পাকা রাস্তা দেখতে চাই, পাকা রাস্তা দেখতে চাই, আর কোনো দাবি নাই, আর কোনো পাকা করণ দেখতে চাই, রাস্তা দেখতে চাই, আর কোনো দাবি নাই, পাকা রাস্তা দেখতে চাই, নাই পাকা রাস্তা দেখতে চাই, পাকা রাস্তা দেখতে চাই, আর কোনো দাবি নাই, দেখতে চাই, আর কোনো দাবি নাই, আর কোনো দাবি নাই, পাকা রাস্তা দেখতে চাই, আর কোনো দাবি পাকা রাস্তা দেখতে চাই, পাকা রাস্তা দেখতে চাই, আর কোনো দাবি নাই, আর কোনো দাবি নাই, পাকা রাস্তা দেখতে চাই, এটা খুব প্রবলেম। আর কোনো দাবি নাই, আর কোনো দাবি নাই, রাস্তা দেখতে চাই, পাকা রাস্তা দেখতে চাই, আর কোনো দাবি নাই, আর কোনো দাবি নাই, পাকা রাস্তা দেখতে চাই, পাকা রাস্তা দেখতে চাই, আর কোনো দাবি নাই, আর কোনো দাবি নাই, এলাকার এই মানুষ হয়ে যায়, কারণ আপনারা জানেন যে তারা বলেছেন যে 71-এর আগেরও এই রাস্তা এবং এই রাস্তাটা ছিল মূল রাস্তা। আজ তারা দীর্ঘদিন থেকে তারা দাবি জানিয়ে আসছেন, কিন্তু যারা দায়িত্বশীল আছেন তারা কিন্তু আশ্বাস দিলেও সেই আশ্বাসটা কিন্তু বাস্তবায়নের রূপ নিচ্ছে না, যার ফলে আজকে এই মহামারীর সময়ও কিন্তু তারা সামাজিক দূরত্ব মেনটেন রেখেই তারা কিন্তু আজকে মানববন্ধনে অংশগ্রহণ করে। বর্তমানে রাস্তার অবস্থা সেরকমই আছে। আমাদের চা বাগানে প্রায় ছেলে মেয়ে ছাত্রী, আমাদের মাননীয় মন্ত্রী আমাদের চা বাগানের জন্য সংবেদনশীল, তিনি আমাদের মায়ার অবদান চা মাত্র আমরা মন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমরা পেয়েছি। তাই আমি আমার বক্তব্য থেকে আমি মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন জানাচ্ছি যে রাস্তাটি যাতে আমাদের গুলনি এই বাজার থেকে বিন্নাখান্দি বাজার পর্যন্ত পাকাকরণ হয়, সেই আর গুলনি বাজার থেকে বাংলা বাজার পর্যন্ত যাতে রাস্তাটি পাকাকরণ হয়ে আমাদের চলার সুবিধা করে দেন, সেই আশাবাদ আমি আপনার কাছে রাখছি। দয়া করে আপনার সুবিবেচনা যদি এই রাস্তার উপরে পড়ে, আপনার দৃষ্টি যদি এই রাস্তার উপরে পড়ে, আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই সমাপ্ত করছি। আপনাদের এই চা বাগানের নাম কি?
উনি চা বাগান। গুন্নি চা বাগান। এখানে কত কত একর জায়গার মধ্যে আছে এটা? এটা আসলে আমার জানা অনেক একর আছে। অনেক অনেক জায়গা আছে। প্রতি মাসে বা প্রতি বছরে কত টাকার এখান থেকে সেল দিতে পারেন আপনারা? এখান থেকে প্রায় এটা আমরা তো আসলে চা বাগানে থাকলে আমরা এটা তো বলতে পারতেছেন না। যাই হোক, আমরা চাই এই সরকারের সুদৃষ্টি কামনা করছি, যেহেতু এখানে একটি চা বাগান রয়েছে আর সিলেট হচ্ছে চা বাগানের রাজ্য, সেই চা বাগানের যে রপ্তানিগুলো তারা যেন সহজে করতে পারেন, এখানে যেন গাড়ি দিয়ে তারা সহজে পাঠাতে পারেন, সেই বিষয়টা দৃষ্টিকোণ থেকেই যদি হয় এই রাস্তাটি আপনারা দ্রুত সহকারে সংস্কারের চেষ্টা করবেন। তাদের যে দাবিটুকু রয়েছে সেই দাবিটুকু আজকে তারা হয়তো বলছেন যে দীর্ঘদিন থেকে দাবি করে আসছেন, কিন্তু আশ্বাস পাওয়ার পরও কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। এখন তাদের মানববন্ধন হচ্ছে হয়তো শেষ অবলম্বন, যে এটা করেই তারা সুদৃষ্টি কামনা করছেন। আমরা আজকে এই ভিডিও আপনাদের জন্য করেছি গোয়েনঘাট ফতেপুর এলাকা থেকে। আপনারা দেখলেন যে বিন্নাখান্দি বাজার টু গুলনি বাজার চা বাগান, গুলনি চা বাগান থেকে বাংলা বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণের দাবি আছে। তবে তারা বলছেন একসাথে যদি সেই রাস্তাটি পাকাকরণ নাও করা যায়, দুভাগে বা তিন ভাগে প্রতি বছরে বছরে কিছু কিছু করে করলেও হয়তো বা এটা এক সময় পুরো রাস্তাটি পাকা হয়ে যাবে। তাদের এই দাবিটুকু আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনারা এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং দায়িত্বশীল এবং আমাদের সাথে যারা আছেন আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আপনারা লিখবেন, যাতে আমাদের দায়িত্বশীলরা দেখে এর একটি ব্যবস্থা গ্রহণ করেন। ধন্যবাদ। দেশে বিদেশে যারা আছেন সবাইকে ভালো এবং সুস্থ থাকার, নিরাপদে থাকার আহ্বান জানিয়ে